আচ্ছা, গান্ধারীর অভিশাপে তো যদুবংশ ধ্বংস হলো, তাহলে ভগবান শ্রীকৃষ্ণের মুখাগ্নি কি করেছিল? মুখাগ্নি কি করেছিল মা? ভগবান শ্রীকৃষ্ণের মুখাগ্নি করেছিল অর্জুন। যখন গান্ধারীর অভিশাপে যদুবংশ ধ্বংস হচ্ছে, অর্জুনকে বলেছিল, অর্জুন আমার তো বংশ ধ্বংস হলো, কিন্তু তুমি আমার এই মুখাগ্নিটা তুমি করো। অর্জুন বলেছিল, আচ্ছা ভগবান, আচ্ছা সখা, আমি তোমার মুখাগ্নি করব। সেহেতু অর্জুন ভগবানের মুখাগ্নি করেছিল। এবার সব জিনিস পুড়ে গেল না, একটা জিনিস পুড়ল না, কি? ওই নাভিমূল। ওই নাভিমূলটা প্রভাস নদীর জলে ভাসিয়ে দিল। ওই প্রভাস নদীতে ভাসতে 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 নাভিমূলটা এসে পৌঁছালো বঙ্গোপসাগর। এবার ওই বঙ্গোপসাগরে আসার পর প্রথমে ওই যে পুরীর মহারাজ, তিনি কিন্তু ইন্দ্রদ্যুম্ন রাজা কিন্তু প্রথমে পায়নি, প্রথমে পেয়েছিল বিশ্বাবসু। বিশ্বাবসু তো সাঁওতাল, আর জগন্নাথ তো হিন্দুদের ভগবান। মন্দিরের বাইরে বড় বড় করে লেখা আছে, হিন্দু ছাড়া প্রবেশ নিষেধ। তাই তো লেখা আছে তো। কারা কারা গেছেন দুটি বাহু তুলুন তো দেখি। তাহলে তিনি কি করে ফেলেন? যখন ওই জড়া ব্যাগ ভগবানকে তীর দিয়ে আঘাত করেছিল, চরণ দুটো জড়িয়ে ধরে বলেছিল, ভগবান আমি কি তোমার আর চরণ পাবো না? ভগবান তখন বলেছিল, হ্যাঁ তুমি পাবে। শোনো, আগত কলি যুগে আমি জগন্নাথ নামে প্রচার পাবো, কিন্তু তার আগে নীলমাধব রূপে তুমি আমায় একান্তে পূজা করো। ক্লিয়ার হলো ব্যাপারটা? তাহলে কেন সাঁওতালদের হাতে আগে পুজো পেয়েছিল? এইবার আমাদের মূল বিষয়, জগন্নাথকে দেখতে কেন ওইরকম? জগন্নাথকে দেখেছেন? চোখ দুটো বড় বড়, হাত নেই, পা নেই। বলবো মা, শুনবেন নাকি অন্য জায়গায় যাবো? বলবো, জগন্নাথের হাত নেই, পা নেই, অলাপুর মতো দেখতে কেন? যখন প্রভাস যজ্ঞ সম্পূর্ণ হয়েছে, সকলে বাড়িতে ফিরে যাচ্ছে, সেই সময় তখনকারের কৃষ্ণের স্ত্রীর সংখ্যা ছিল, কৃষ্ণের বউ মানে তাদের সংখ্যা ছিল কজন? কৃষ্ণ কজনকে বিয়ে করেছিল? 16,108 জন। একদম কম, একদম কম। 16,108টা স্ত্রী ঘিরে ধরেছে মা যশোদাকে। বলছে, মা তুমি চলে যাওয়ার আগে আমাদের ভগবান, আমাদের স্বামী কৃষ্ণ বৃন্দাবনে যে যে লীলা করেছিল, সেই সেই লীলাগুলো আমাদের কাছে যদি বর্ণন করে একটু। বলছে, না না, আমি ওটা পারবো না। কৃষ্ণ আমার কবে ব্রজগোপীদের বসন ধরে টেনেছিল, কৃষ্ণ কবে ননি চুরি করেছিল, মায়ের মুখে কি এগুলো শোভাবা? মা যতই হোক ছেলেদের নিন্দে করতে পারবে। বলছে, হাত দেখ তো বলেই দিলে, আর হাত দেখ বলতে অসুবিধা কিসে? এবার সকলে যখন ঘিরে ধরেছে, একটি ঘরের মধ্যে নিয়ে গিয়ে মাকে বসিয়েছে। মা বর্ণন করছে, আর দরজা পাহারা দিচ্ছে কে? দরজা পাহারা দিচ্ছে সুভদ্রা। সুভদ্রাকে দরজা পাহারা দিতে রেখেছে। বলছে, তুই দরজাটা পাহারা দিবি, কৃষ্ণ বলরাম যখনই এসে যাবে বলা বন্ধ করে দেব। এইবার তিনি অনাদি আদি গোবিন্দ, তিনি জানতে পারবে না যে কিভাবে কে কি করছে, তার কাছে সবই প্রমাণ আছে, তার কাছে সবকিছুই দেখতে পাচ্ছে তিনি। যখনই বর্ণন করতে করতে রাধা তত্ত্বে প্রবেশ করেছে, ছুটতে ছুটতে কৃষ্ণ বলরাম এসে দাঁড়িয়েছে দরজার সামনে। দরজার সামনে এসে দেখছে সুভদ্রা দরজা পাহারা দিচ্ছে। এবার সুভদ্রা যখন বলতে যাবে, মা আর বলো না, চতুর্দিকে
চুলের শিরোমণি গোবিন্দময় সুভদ্রার মুখটাকে চেপে ধরেছে। বলছি তুই একা শুনবি, তোকে একা শুনলে হবে না। বলি আমরা তিনজনায় শুনব, তিনজনায় শুনব, আমরা তিনজনায় শুনব, আমরা তিনজনায় শুনব, বৃন্দাবনের মাধুর্য তত্ত্ব আমরা তিনজনায় শুনব। তার গন্ধে আমরা তিনজনায় শুনব। এমন ভাবে মা বর্ণন হলো, সহ্য করতে পারলো না, সহ্য করতে পারলো না। চোখ দুটো বড় বড় হয়ে গেল, হাত দুটো ভেতরে ঢুকে গেল, পলাবুর মতো দেহ ধারণ করলো। আর এই দৃশ্যটা দর্শন করলো মহর্ষি নারদ। নারদমণি দৃশ্যটা দর্শন করে বলছে, ভগবান তুমি কি প্রচার পাবে না এই রূপে? তুমি এই রূপে প্রচার পাবে না? বলছে হ্যাঁ পাবো তো, জয় জগন্নাথ নামে আমি প্রচার পাবো। তাহলে এই জগন্নাথ দেবকে প্রতিষ্ঠা করলো কে? পুরীর ধার্মিক রাজা, কি নাম? বলি পোড়া কালে ছিলেন রাজা। রাজার ইন্দ্র দুগুলো ধর্মে ধর্মে ছিল অতি, রাজা অতি পূর্ণ পুরাকালে ছিল রাজা কি নাম বললাম? কি বললাম?